ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে, আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়, যা যা আত্মার প্রয়োজন এই চাহিদা গুলা যেন পূর্ণ হয়। এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, না পড়া উপায় নেই, কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না। কেননা আল্লাহ তো বলছেই, দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লির চেয়ার বেশি হইল কি করে, বৈশা পড়ো, বৈশা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাইর স্তর হইতো না, দাঁড়ায় পড়ো, বৈশা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়, রোজা অতীব করণীয়, যাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে।